নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো ধাবা স্টাইলে আলু মটরের সবজি। তো চলো কিভাবে বানাই আমি। প্রথমে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব। তারপর ওর মধ্যে আমি 1 চামচ সাদা জিরে ফোড়ন দেব। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দেব আমি 2টো টমেটো বাটা, আর দেব 2 চামচ মতন আদা বাটা, আর দেব 2 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আর দেব 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কালার হবে। আর দেব এখানে পরিমাণ মতো নুন আর হলুদ, আর স্বাদ মতন চিনি। এই সমস্ত কিছুকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি বেশ খানিকটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে দিয়েও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখো কড়াইশুঁটিটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি টুকরো করা আলু। আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে দিয়েও সমস্ত কিছুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে দেব আমি পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতন রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে দেখো আমার কিন্তু ঝোলটা ভালো ফুটে গেছে। তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মটরটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর 2 চামচ মতন কাসুরি মেথি। এই সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 5 মিনিট মতন রান্না করে নেব। এই সবজিটা কিন্তু লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো দেখো আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরকম একটু ঝোল ঝোল থাকবে। তো বন্ধুরা, তোমাদের ধাবা স্টাইলে আলু মটরের সবজি রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।